ক্ষমতার দাপট দেখিয়ে মব সৃষ্টি করে সিনিয়র হিসেবে সপ্তম স্থানে থেকেও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ভুল বুঝিয়ে এবং তার সিনিয়র শিক্ষক সহ অন্যান্য সকল শিক্ষকদের মামলা মোকদ্দমা ভয়ভীতি প্রদর্শন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে 30/6/2025 খ্রিস্টাব্দ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন, যা শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের পরিপন্থী। শিক্ষা মন্ত্রণালয়ের যে পরিপত্র আছে সেই পরিপত্র লঙ্ঘন করে সে দায়িত্বভার গ্রহণ করেছে। এই প্রায় 8-9 মাস পর্যন্তই সে দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু দায়িত্বভার গ্রহণ করার পরে সে কলেজের কোনো ক্যাশ মেনটেন করে না, ক্যাশ খাতা সে ক্যাশে কোনো ক্যাশ মানে নগদ অর্থ লেখে না। সে কলেজের সমস্ত আয় ব্যয়গুলো সে নিজে নিয়ে যায়, কোথায় খরচ করে। আমরা অন্ধকারের ভিতরে আছি, আমরা জানি না যে আসলে কলেজে কত টাকা আয় আছে, কত টাকা ব্যয় আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 7 নম্বরের মানে একজন টিচার সে প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে আছেন। এটা দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ ছাত্রদের মধ্যে, এবং এটা ধানখালীবাসীও তারাও এই দৃশ্য দেখতে চায় না, এবং ছাত্রছাত্রীও এখানে চেইন অফ কমান্ডেই সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্লাস তো দূরের কথা, এবং এখানে এই ক্ষোভে ক্ষোভে এই ধানখালী কলেজটা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এই কাহিনীর জন্য। তাই আজকে আমরা আজকে আমাদের এই যে মানে প্রিন্সিপাল স্যারের বিরুদ্ধে সমস্ত স্যারের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং কলেজে অধ্যক্ষের রুমে তালাও ঝুলিয়ে দিয়েছে। অনৈতিকভাবে তাকে আমাকে জোর করে তারা সরিয়ে দিয়েছে, এবং ওখানে তারা রুমকে তালাবদ্ধ করছে, এবং প্রিন্সিপালের যে নেম প্লেট সেটাও সরিয়ে ফেলছে। এটা অনধিকার চেষ্টা করছে, এবং প্রশাসনিক তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু সমাধানে চাই, এবং এরা যেন এরকম সামনে কোনো করতে না পারে, এবং ভবিষ্যতে প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালিত হয় সেই আশা ব্যক্ত করতেছি।